আজকের পর্বে স্বাগত সবাইকে। আশা করছি সবাই অনেক ভালো আছেন। সামনেই রোজার মাসে ইফতারিতে সবসময় যেটা থাকে সেটা হলো বেগুনি। বেগুনি ছাড়া মনে হয় ইফতারি ইনকমপ্লিট। আর তাই ইফতারির জন্য মুচমুচে পারফেক্ট বেগুনি কিভাবে বানাবেন সেই রেসিপিটি শেয়ার করছি আজকে। অনেকেই বেগুনি বানাতে পারেন, কিন্তু যারা পারেন না আজকের রেসিপি তাদের জন্য। আশা করছি আপনাদের সকলের অনেক ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিন আর সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করুন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। বেগুনি বানানোর জন্য প্রথমে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিব। আর ব্যাটারটা তৈরি করার জন্য আমি 1.5 কাপ বেসন প্রথমে চেলে নিচ্ছি। চেলে নিলে যেটা হবে, বেসনের মধ্যে যদি কোনো দানাদার জাতীয় কিছু থাকে তাহলে সেটা ফেলে দেওয়া যাবে, আর এতে করে স্মুথ একটা ব্যাটার তৈরি হবে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, হলুদ 1/2 টিস্পুন, লাল মরিচের গুঁড়ো 1 টিস্পুন কিংবা স্বাদ মতো, জিরে গুঁড়ো 1 টিস্পুন, আর এখানে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 চামচ। সমস্ত শুকনো উপকরণগুলো বেসনের সাথে একটু মিলিয়ে নিচ্ছি। এবারে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। আর জলের পরিমাণটা একবারে বেশি দেওয়া যাবে না। একটা স্মুথ ব্যাটার তৈরি করার জন্য বারে বারে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন বেকিং সোডা, আর দিয়ে দিচ্ছি আরও কিছুটা জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এই পর্যায়ে যখন একটা চামচের মধ্যে কোট করে যাবে ব্যাটারটা, তখন বুঝতে হবে যে ব্যাটারটা হয়ে গেছে। আর 5 মিনিটের জন্য ব্যাটারটা রেস্টে রেখে দিতে হবে। এখানে আমি বেগুন নিয়েছি 2 ধরনের, একটা সাদা বেগুন একটু মোটা আর একটা কালো বেগুন। আর বেগুনটাকে আমি আপনাদের কেটে দেখাচ্ছি যে আসলে কিভাবে বেগুনটা কাটতে হবে। বেগুনটা খুব বেশি পাতলা করে কাটা যাবে না, আবার খুব বেশি মোটা করেও কাটা যাবে না। এই যে দেখুন আমি এইরকমভাবে কেটে নিয়েছি, ঠিক বেগুনগুলো এভাবে করে কেটে নিতে হবে। আর কালো বেগুন দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি লম্বা সাইজের বেগুনি কিভাবে হবে। ওই একই রকমভাবে 2 পাশ থেকে কেটে নিয়ে বেগুনিগুলো এভাবে কেটে নিয়েছি। আরেকটা ডিজাইন আমি আপনাদেরকে করে দেখাচ্ছি, একটু ডিম্বাকৃতি করে এইভাবে আড়াআড়িভাবে কেটে নিলে এগুলো ডিম্বাকৃতির একটু বেগুনি হয়ে যাবে। অর্থাৎ একটা বেগুন দিয়ে আপনি 3টা শেপের বেগুনি করে নিতে পারবেন। আর বেগুনগুলো খুব ভালো করে সাথে ধুয়ে হালকা লবণ মাখিয়ে নিতে হবে, তবে লবণটা না মাখলেও চলবে। আর ফিরে এলাম 5 মিনিট পর। এই যে দেখুন ব্যাটারটা কিন্তু আঙ্গুলে পুরোপুরি কোট করে গেছে। এবার ব্যাটারের মধ্যে বেগুনটা এভাবে ডুবিয়ে তেলে ছেড়ে দিতে হবে। আমি আগে থেকে তেলটা বসিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। আর এই পর্যায়ে বেগুনিগুলো ব্যাটারে ডুবিয়ে ছেড়ে দিচ্ছি। তেলে বেগুনগুলো ছেড়ে দেওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই বেগুনগুলো ফুলে উঠবে। আর এই পর্যায়ে যখন ফুলে উঠবে তখন বেগুনগুলো উল্টে 2 পাশ সমানভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নিতে হবে। আর বেগুনগুলো ভাজার সময় অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে ভাজতে হবে। এতে করে বেগুনগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর বাইরের অংশটাও বেশি পুড়ে যাবে না। আর এই তো রেডি হয়ে গেছে আজকের মচমচে পারফেক্ট বেগুনি। আওয়াজটা শুনে বুঝতে পারছেন যে এটা কতটা পারফেক্ট হয়েছে। একটা ভেঙে দেখাচ্ছি। এই যে দেখুন বেগুনটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। আর দেখে বুঝতে পারছেন যে এটা কতটা মুচমুচে আর কতটা সুস্বাদু। ইফতারিতে এরকম একটা রেসিপি না থাকলে ঠিক ইফতারিটা জমবে না। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিন আর সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করুন। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।